আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে ব্রাজিলের যে ফুটবলারগুলো রয়েছে তাদের মাঝে অনেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে আছে। কেউ জাতীয় দল কিংবা ক্লাবের হয়ে খেলতে গিয়ে ইনজুরি পিক করেছেন আর ওই ইনজুরির কারণে অনেক দিন ধরে মাঠের বাইরে আছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব ব্রাজিলকে 2026 বিশ্বকাপে ভালো করতে হলে কিংবা বিশ্বকাপের ট্রফিটা ক্লেম করতে হলে কোন কোন ফুটবলার গুলাকে ফিট থাকতেই হবে, এদের ছাড়া কোনো বিকল্প নেই। সেই ফুটবলার গুলাকে নিয়ে কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। তো লেট স্টার্ট দা ভিডিও। প্রথমত আমরা আসি গোলকিপারের দিকে। এই মুহূর্তে আপনি যদি ব্রাজিলিয়ান গোলকিপার গুলার দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে ব্রাজিলের গোলকিপারে এলিসন, এডারসন, হুগো সোজা এবং বেন্টো মেথুস এরাই কিন্তু ব্রাজিলের 1, 2, 3 নাম্বার গোলকিপার চয়েস হয়ে থাকবে। অর্থাৎ ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস গোলকিপারের মাঝে এই গোলকিপার গুলাই থাকবে। এদের মাঝে যে ফুটবলারটাকে 2026 বিশ্বকাপে ফিট থাকতেই হবে সেটা হচ্ছে এলিসন বেকার। কারণ আমরা কিন্তু এর আগে দেখেছি এলিসন ব্রাজিল জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পরে যারাই সুযোগ পেয়েছে তারা আহামরি তেমন একটা ভালো করতে পারে নাই। এলিসনের পরিবর্তে যেহেতু অন্যরা তেমন একটা ভালো করতে পারে নাই, সেই অনুযায়ী এলিসনকেই 2026 বিশ্বকাপে আবারও সবাই ভরসা করতেছে এবং 2026 বিশ্বকাপে ভালো করতে হলে অবশ্যই এলিসনকে ফিট থাকতেই হবে। এবার আমরা আসি ডিফেন্স লাইনের দিকে। ডিফেন্স লাইনে তিনটা ফুটবলারকে অবশ্যই ফিট থাকতেই হবে, তাদের ছাড়া কোনো বিকল্প নেই। এই তিনটা ফুটবলার হচ্ছে মার্কিনুস, এডার মিলিতাও এবং গাব্রিয়েল মেগালেস। রিসেন্টলি এডার মিলিতাও এবং গাব্রিয়েল মেগালেস ইনজুরির কারণে মাঠের বাইরে আছে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে গাব্রিয়েল মেগালেস ইনজুরির কারণে ব্রাজিলের হয়ে প্রথম ম্যাচটাতে সাবস্টিটিউট হয়েছিলেন, যেখানে তিনি সেনেগালের এগেইনস্টে পেশির ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন এবং এডার মিলিতাও দ্বিতীয় ম্যাচটাতে পেশির ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন। এই মুহূর্তে এডার মিলিতাওয়ের সর্বশেষ ইনজুরি আপডেটটা হচ্ছে তিনি 15 দিনের মতো মাঠের বাইরে থাকবে এবং গাব্রিয়েল মেগালেস সম্ভবত 1 মাস থেকে 1.5 মাস মাঠের বাইরে থাকবেন। সো এই দুইটা ফুটবলারকে অবশ্যই ফিট থাকতে হবে 2026 বিশ্বকাপে, কারণ এদের যদি রিপ্লেসমেন্ট খুঁজতে যান তাহলে কিন্তু কোনোভাবেই এদের রিপ্লেসমেন্ট খুঁজে পাবেন না। সো এরা যদি 2026 বিশ্বকাপের আগে যদি ইনজুরি পিক করে দল থেকে ছিটকে যায় তাহলে ব্রাজিল কিন্তু এই পজিশনটাতে বিরাট একটা দুর্বলতায় ভুগবে, যার কারণে এই পজিশনটাতে 2026 বিশ্বকাপে ভালো করতে হলে এই দুইটা ফুটবলারকে তো মাস্ট বি ইনজুরি মুক্ত থাকতেই হবে। এরপরে যে ফুটবলারটার কথা বলতে চাই সেটা হচ্ছে মার্কিনুস। তিনি দীর্ঘ অনেক দিন ধরে ব্রাজিলের এই টিমটাতে ছিলেন, 2018, 2022 বিশ্বকাপও খেলেছেন। ইভেন তিনি 2016 সাল থেকে সম্ভবত ব্রাজিলের এই টিমটাতে আছেন। সো এক্সপিরিয়েন্স একজন ফুটবলার, তিনি এই মুহূর্তে ব্রাজিলের বেস্ট ডিফেন্ডারদের একজনের কাতারে পড়ে, তাতে কোনো সন্দেহ নেই। সো এই ফুটবলারটারও 2026 বিশ্বকাপে অবশ্যই ফিট থাকতেই হবে। এবার আমরা আসি মিডফিল্ডের দিকে। মিডফিল্ডে বুনো গুইমারেস, ক্যাসিমিরো এই দুইজন ফুটবলারের রিপ্লেসমেন্ট ব্রাজিল এখনো পর্যন্ত বের করতে পারে নাই। সেই অনুযায়ী এই দুইটা ফুটবলারকে অবশ্যই অবশ্যই 2026 বিশ্বকাপে ফিট থাকতে হবে। এখন ক্যাসিমিরোকে কেন ফিট থাকতে হবে? ডিফেন্সিভলি ব্রাজিল টিমটাকে আরো বেশি স্ট্রং করার জন্য, ম্যাচের মধ্যে তৃতীয় সেন্টার ব্যাক হিসেবে কাজ করার জন্য অবশ্যই ক্যাসিমিরোর কোনো রিপ্লেসমেন্ট এই টিমটাতে নেই। ক্যাসিমিরো যেভাবে এই টিমটাকে লিড করে, যেভাবে মিডফিল্ড এবং ডিফেন্সে লিড করে, সেই অনুযায়ী ক্যাসিমিরোকে অবশ্যই 2026 বিশ্বকাপে ফিট থাকতেই হবে। অপরদিকে তার যে পার্টনার রয়েছে বুনো গুইমারেস, তাকেও ফিট থাকতে হবে, কারণ বুনো গুইমারেস এমন একজন ফুটবলার আপনি দেখতে পারবেন যে মাঝে মাঝে সে বক্স টু বক্স রান করে, মাঝে মাঝে তিনি দেখতে পারবেন যে এমন কিছু থ্রো ফাস্ট জেনারেট করে, আবার এমন কিছু ট্যাকেল করে, আবার এমন কিছু লং বল দেয় যেটা এখন ব্রাজিল টিমে একমাত্র মিডফিল্ডার হিসেবে সে ছাড়া তেমন কেউ করতে পারে না। সো এই ফুটবলারটা কিন্তু আন্ডাররেটেড একটা ফুটবলার। আমরা কিন্তু অনেক অনেক মিডফিল্ডার গুলাকে নিয়ে কথা বলি, আমরা যেমন পেদ্রিকে নিয়ে কথা বলি, আমরা যেমন জুড বেলিংহামকে নিয়ে কথা বলি, আমরা গাবিকে নিয়ে কথা বলি, আমরা আর্জেন্টিনার ভালো ভালো মিডফিল্ডার আছে এনজো ফার্নান্দেস, ম্যাক এলিস্টারকে নিয়ে কথা বলি, বাট এই ফুটবলারটাকে নিয়ে তেমন একটা কথা হয় না। বাট এই ফুটবলারটা যে কত বড় মাপের ফুটবলার সেটা আপনারা 2026 বিশ্বকাপে আরো একবার দেখতে পারবেন। যদিও তিনি 2022 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার সুযোগ পায় নাই, রিসেন্টলি তিনি 2022 বিশ্বকাপের পরে এখনো পর্যন্ত প্রায় প্রত্যেকটা কোয়ালিফাই ডাক পেয়েছে এবং ব্রাজিলের হয়ে দারুণ খেলতেছে এবং তিনি বড় বড় যে ক্লাবগুলো রয়েছে তাদের রাডারেও কিন্তু রয়েছে, বাট তিনি ক্লাবটা ছাড়তে চাইতেছেন না। সো এই ফুটবলারটাকেও কিন্তু 2026 বিশ্বকাপের আগে ফিট থাকতে হবে। মিডফিল্ডে বুনো গুইমারেস এবং ক্যাসিমিরো যে একটা সৃজনশীলতা নিয়ে আসে, সেই অনুযায়ী এই দুইটা ফুটবলারকে অবশ্যই অবশ্যই ফিট থাকতেই হবে। এবার আমরা আসি অ্যাটাকিং মিডফিল্ডারের দিকে। অ্যাটাকিং মিডফিল্ডারে আপাতত আমরা এই জায়গাটাতে রদ্রিগো, তারপরে রাফিনহা এবং নেইমার জুনিয়রের কথা ভাবতেছি। নেইমার জুনিয়র যদি ইনজুরি মুক্ত থাকে, তাকে নিয়ে তো কোনো ভরসা নেই। যদি ইনজুরি মুক্ত থাকে তাহলে অবশ্যই এই জায়গাটাতে তিনি খেলবেন। সেই সাথে যদি তিনি ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান তাহলে এই জায়গাটাতে রাফিনহাকে ইউজ করা হইতে পারে। সো 2026 বিশ্বকাপের আগে রাফিনহা যে কত বড় একটা নাম হবে আপনারা সবাই সেটা আন্দাজ করতে পেরেছেন। গত মৌসুমে তিনি যেভাবে
ক্লাব এবং জাতীয় দলের হয়ে খেলেছেন, সেই অনুযায়ী এই ফুটবলারটার কোনো জুরি নেই। গোল করানো কিংবা গোল করা দোনো জায়গাতে এই ফুটবলারটা বেশ পারদর্শী। সেই অনুযায়ী রাফিনাকে মাস্ট বি অন্যান্য যে ফুটবলার গুলোর কথা বলেছি এদের পাশাপাশি রাফিনাকেও কিন্তু অবশ্যই ফিট থাকতে হবে। আর এই জায়গাটাতে আপনি যদি রদ্রিগোকে বিবেচনা করেন তাহলে রদ্রিগো রিসেন্টলি আহামরি ব্রাজিল টিমে সর্বশেষ 2টা ম্যাচে তেমন ভালো করতে পারে নাই, সো তাকেও ফিট থাকতে হবে। আমরা এবার আসি ফাইনাল থার্ডের দিকে। ফাইনাল থার্ডের রাইট উইংসে এস্তেবাওকে ফিট থাকতেই হবে। কারণ এস্তেবাও ব্রাজিল টিমে বর্তমানে এমন একটা নাম যাকে ছাড়া আপনি ব্রাজিল টিমটা কল্পনা করতে পারবেন না। একটা সময় আমরা যেমন নেইমার জুনিয়রকে ছাড়া ব্রাজিল টিমটা কল্পনা করতে পারি নাই, ঠিক তেমনি আমরা এস্তেবাওকে ছাড়াও কিন্তু ব্রাজিলের টিমটা কল্পনা করতে পারি না। ইভেন 2026 বিশ্বকাপে তো তাকে তারা কল্পনাই করতে পারবে না। সো এই ফুটবলারটা গত 2টা ম্যাচে কি করেছে, তিনি কেমন লেভেলের পারফরমেন্স দিয়েছে, ইভেন ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেক করার পরে এখনো পর্যন্ত যে লেভেলের পারফরমেন্স গুলা দিতেছে, এখনো পর্যন্ত মাত্র 11টা ম্যাচ খেলে যেভাবে 5টা গোল করে ফেলেছে, সেই অনুযায়ী এই জায়গাতে অবশ্যই তাকে ফিট থাকতেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। এরপরে যে ফুটবলারটার কথা বলতে চাই সেটা হচ্ছে মাতিয়াস কুনা। দেখুন মাতিয়াস কুনাকে নিয়ে আমরা তেমন একটা কথা বলি না, বাট এই ফুটবলারটা খুবই পরিশ্রমী একজন ফুটবলার, যিনি কিনা আপনার ডিফেন্স করার সময় ট্র্যাক ব্যাক করে অ্যাটাক করার সময় অপোনেন্টের ফাইনাল থার্ডে উপস্থিত থাকে, ডি বক্সে উপস্থিত থাকে, যেভাবে মাঝে মাঝে আপনার ফলস নাইনের ভূমিকাটা পালন করে। ভাই ওর যে ফিজিক্যালিটি, ওর যে স্টেমিনা, সো এই ফুটবলারটাকে অবশ্যই ব্রাজিল টিমে দরকার, যিনি কিনা আপনার একের পর এক নিচে নেমে ডিফেন্সও করতে পারে, একের পর এক ফাইনাল থার্ডে অপোনেন্টের কে থ্রেট ক্রিয়েট করতে পারে। এই ফুটবলারটাকে নিয়ে আমরা তেমন একটা কথা বলি না, বাট ও কিন্তু আন্ডাররেটেড একজন ফুটবলার, ওকেও কিন্তু ফিট থাকতেই হবে। আমরা যদি এখন লেফট উইং এর কথা বলি তাহলে এই জায়গাটাতে ভিনিসিয়াস জুনিয়রের কথা অনেকেই বলবেন, বাট ভিনিসিয়াস জুনিয়র ভাই এই ফুটবলারটা মাঝে মাঝে সেলফিশগিরি করে, তারপরে বলবো যে অবশ্যই এই ফুটবলারটাকে অবশ্যই ফিট থাকতে হবে। এরপরে যে ফুটবলারটার কথা বলতে চাই সেটা হচ্ছে মার্টিনেলি। এখন মার্টিনেলি ব্রাজিল জাতীয় টিমে অনেকটাই উপেক্ষিত একজন ফুটবলার, কারণ তিনি এই জায়গাটাতে ভিনিসিয়াস জুনিয়রের কাছে বরাবরই কিন্তু জায়গা হারান। তবে মার্টিনেলি এমন একজন ফুটবলার যিনি কিনা আপনার ভিনিসিয়াস জুনিয়রের পারফেক্ট একটা রিপ্লেসমেন্ট, সো সেই অনুযায়ী এই জায়গায় কিন্তু অবশ্যই তাকে ফিট থাকতেই হবে। আমরা যদি এখন সেন্টার ফরওয়ার্ডের কথা বলি তাহলে সেন্টার ফরওয়ার্ডে আহামরি তেমন একটা ফুটবলার আপনি খুঁজে পাবেন না যারা রিসেন্টলি ভালো করতেছে কিংবা 2026 বিশ্বকাপে ভালো করবে এমন ধরনের অনুমান আপনি করতে পারবেন না। সো এই জায়গাটাতে তেমন একটা ফুটবলারকে আমি গুরুত্ব দিতে চাই না। হ্যাঁ অবশ্যই যারা খেলবে তাদেরকে তো ফিট থাকতেই হবে। তো সবকিছু মিলিয়ে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে গোলকিপার হিসেবে এলিসনকে ফিট থাকতেই হবে, সেন্টার ব্যাকে গাব্রিয়েল মেগালেস, এডার মিলিতা এবং মার্কিনুসকে ফিট থাকতেই হবে, মিডফিল্ডার হিসেবে বুনো গুইমারেস, ক্যাসেমিরো এবং রাফিনহাকে ফিট থাকতেই হবে, সেই সাথে রদ্রিগোকে ফিট থাকতে হবে। রাইট উইঙ্গার হিসেবে অবশ্যই এস্তেবাও উইলিয়ান, লেফট উইঙ্গার হিসেবে ভিনিসিয়াস জুনিয়র এবং মার্টিনেলি, সেই সাথে নেইমার জুনিয়র যদি থাকে তাহলে অবশ্যই নেইমার জুনিয়রকে ফিট থাকতে হবে। সো এগুলা হচ্ছে 2026 বিশ্বকাপে ব্রাজিলের ট্রাম্প কার্ড, যে ট্রাম্প কার্ড গুলো দিয়ে ব্রাজিল ম্যাচ বের করে আনতে পারবে, সেই অনুযায়ী এদেরকে 2026 বিশ্বকাপে ফিট থাকতেই হবে। এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান।